আলুর ঝোল যে কি ভালো লাগে। আহা হা হা হা, একটা ইমোশন। গরম হয়েছে এরকম ব্যাপার। ও দারুণ খেতে, দারুণ মাছ। আর ওপর দিয়ে চলে যাচ্ছে ধনে পাতা। বড়িটা দেওয়া হয়েছিল না, এই দেখো। শুক্রবারে শুভেচ্ছা জানাই। আজকে একটু তাড়াহুড়ো আছে, তার কারণ আজকে আমি বাড়িতে থাকছি না, কিছুক্ষণের মধ্যে রান্নাবান্না দেখিয়ে বেরোবো। আজকে মা রান্নাবান্না করবে কি জানি না। ওইটা গুড মর্নিং, গুড মর্নিং। যাই হোক, এখন ওমা লাল শাক ভাজছো নাকি? লাল শাক এখন কাটাকাটি চলছে, ভাজছে না আর কি, কাটাকাটি চলছে। এদিকে দেখছি জিরে ফিরে আওড়াচ্ছে, আর এটা কালকের ডাল। এই হচ্ছে এখন এই মুহূর্তে সিচুয়েশন। আরে মর্নিং সেলিব্রিটি। গুড মর্নিং, গুড মর্নিং। ও আচ্ছা, যাই হোক, কালকে আমরা 2:30 অবধি মুভি দেখেছি, তারপর হরে কৃষ্ণ হয়ে গেছে, তারপর আমরা ঘুমিয়েছিলাম, অনেকটা লেট হয়ে গেছে। এখন তাড়াতাড়ি রেডি করতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি রান্নাও দেখাতে হবে। আর আজকে অর্পিতা দি বহরমপুর থেকে পাঠিয়েছে এই হচ্ছে বড়ি, তার হাতের তৈরি করা বড়ি। এখন প্রদীপদা কিন্তু ঢালছে এই অর্পিতা দি বড়ি। যাই হোক, বড়ি এখন আজকে সেম বড়ি আলুর ঝোল হবে। এবার কিন্তু তেলের ভেতরে চলে গেল বড়িগুলো, বড়ি এখন ভাজাভাজি চলছে। প্রদীপ দেখুন এটা আওয়াচ্ছে, ওই যে জিরে, এদিকে বড়ি ভাজাভাজি চলছে কচি করে। ও মা, বড়িগুলো কেমন গো? আমি সবে দিলাম, তুললাম। অর্পিতা দিয়ে কিন্তু পাঠিয়েছে বহরমপুর থেকে। খাই না খেলে বুঝবো কি? না খেলে বুঝবো কি করে। এখন কিন্তু তেলের ভেতরে কি কি চলে গেল? বড়ির জন্যই আজকে বড়ির ঝোল করলাম। তেলের ভেতরে কালো জিরে আর শুকনো লঙ্কা। এখন শিম আর বেগুন ডিরেক্ট চলে যাবে পরপর করে। আলু চলে যাচ্ছে, এই আলু ভাজাভাজি কিন্তু কন্টিনিউ চলছে। এই এবার চলে গেল বেগুনটা আর কি বলে সিম। বেগুন সিমটা একসাথে চলে গেল। বেগুন সিম আলু এখন আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছিলো, তারপরে বেগুন আর সিমটা কিন্তু গেল, আর লঙ্কাও চলে গেল এলাকা। আচ্ছা, পরিমাণ মতো লবণ কিন্তু চলে যাচ্ছে। অনেকক্ষণ না কচি করে ফোনে কথা বলছিলাম, তার জন্য ঠিক করে ভিডিও করতে পারছিলাম না। মানে আজকে না এই যে বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোলটা, এই যে ঝোলটা, এটা হচ্ছে শনিবারের শ্রেষ্ঠ খাবার। শনিবারে যেমন সোয়াবিন শ্রেষ্ঠ খাবার, সেরকম বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোলটাও শ্রেষ্ঠ খাবার, তাই না বলো? এই খাবারটা কোথা থেকে শিখেছো একটু বলে দাও, একটু কচি করে। কেন? কোথা থেকে শিখেছো এই খাবারটা? বাপের বাড়ি হয়। বাপের বাড়ি মানে বেতোয়ারি থেকে? বাপের বাড়ির বাপের বাড়ি কেন বেথরি তো দিদার বাবা। বেগুন চলে বেগুন হলুদ চলে গেল। অ্যাকচুয়ালি এই খাবারটা মেনলি বেতরবাড়িতে সব থেকে বেশি ভালো খাওয়া যায়, কারণ ওদের ওখানে বড়ি নিজের হাতে তৈরি করা হয়, এবং বাগেরা বাগেরা কুচবি মানে ফসলগুলো নিজের হাতের ফসল, নিজের বাগানের মানে বাগান বলছি তো, চাষের জমির ফসল, সে হেভি ব্যাপার স্যাপার। যাই হোক, এখানে কিন্তু বেগুন বেগুন বলছি হলুদ চলে গেল। আস্তে আস্তে সমস্ত কিছু যাবে, সমস্ত কিছু আমাদেরকে শেয়ার করবো। বাবা আউটে দিল জিরের গুঁড়ো, সেই জিরের গুঁড়ো কিন্তু আজকে যাবে। আজকে প্রদীপটার মুখটা কেমন যেন একটা গরম গরম দেখি সকাল থেকে, কেন কি জানি, কিছু হয়েছে নাকি সকালবেলা? জিরের গুঁড়ো চলে গেছে। আর এই যে আমাদের অর্পিতাদির স্পেশাল সেই বড়ি, সেই বড়ি আজকে ট্রাই করবো আমরা। ভাজাভাজি চলছে, ভাজাভাজি চলবে একদম কচি করে। কিন্তু চিনি চলে যাচ্ছে, বললাম 1 মাস চিনি ছাড়া খাই মা, বললাম দেখবা শরীরে একদম ওকে থাকবে। চিনিটা খেলে শরীরের অনেক সমস্যা হয়, জানি টেস্ট বাড়ায়, বাট তাও আমি দিলাম না, শুধু বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে যেটা করে সেটা সর্ষে বাটা দিয়ে ভালো লাগে। এটা সর্ষে বাটা দিলে না কেন? না, এটাও ভালো লাগে। তাহলে সর্ষে বাটা যদি যায় সেক্ষেত্রে কি হলুদ ফলুদ সবই যায়? সবই কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। তাহলে আজকে আর টেস্ট মনে হচ্ছে সেরকম হবে না। না, ওটা দিয়ে করি। আচ্ছা ঠিক আছে, চলো। সর্ষে বাটা দিয়ে মাছ করবো বলে লবণ চলে গেল, জলও চলে গেল দেখছি। এখন ফুটলেই তরকারি রেডি নাকি? ফুটলেই তরকারি কচি করে রেডি। প্রদীপদার সাথে ওষুধ আনতে গেছিলাম, কিন্তু প্রদীপদা দুটো ওষুধ আবার ভুল করেছে বলে আবার আনতে গেছে ওষুধটা, টাকা নিয়ে নিয়েছে, প্রদীপদাকে ওষুধ দেয়নি। যাই হোক, এখানে মাকে এসে দেখলাম এই যে কি শাক করছে এটা, লাল শাক। আচ্ছা, আর এদিকে তো ওই ইয়েটা কোথায় গেল, বেগুন বড়ি আলুর ঝোল। এই যে বেগুন বড়ি আলুর ঝোলটা রেডি। তখন বড়িটা দেওয়া হয়েছিল না, এই দেখো কি দারুণ হয়েছে রে ভাই, কচি লাগছে পুরো, জমে গেছে কিন্তু। এটা কিসের শাক করলো? কি শাক এটা? লাল শাক। লাল শাক। আচ্ছা, লাল শাকে তো তুমি কাটছিলা সকালবেলা, আমি ভুলে গেছি। এবার কিন্তু মাছ ভাজাভাজি হবে, একদম মাছের মধ্যে হলুদ ফলুদ দিয়ে একদম রেডি করা হয়েছে। আজকে কিন্তু দুপুরের ভিডিও সেরকম ভাবে আসবে না, কারণ আমি দুপুরবেলায় বেরিয়ে যাচ্ছি, আমি জানি না কিভাবে কি ভিডিও দেব। যাই হোক, মাছ এবার কচি কচি করে ভাজা হবে। মাছ ভাজাভাজি চলছে, কচি করে মাছ ভাজাভাজি চলছে। এখানে টমেটো রয়েছে, কচি করে সর্ষে বাটা হবে। আচ্ছা, এটার ভেতরে কি কি রয়েছে গো?
এই তো হলুদ, হলুদ তো দিলা দেখলাম, মানে সর্ষে দিয়েছো তাই তো? সর্ষে, কাঁচা লঙ্কা। পোস্ত দাওনি তাই তো? না, শুধু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে মেরে দিয়েছো, হুম। তারপর হলুদ দিচ্ছ। ওকে, এবার কিন্তু মাছ ভাজাভাজি আর এই যে চলছে, এবার স্নানে যাচ্ছি। হ্যাঁ, টমেটো এই যে এখন কিন্তু তেলের ভেতরে চলে গেল টমেটোটা। মাছ কিন্তু ভাজা হয়েই গেছে, আমি এখন স্নান করাটা উঠেছি। আর এবার কিন্তু চলে আসছে সর্ষে বাটাটা। একদম মাছগুলো কিন্তু চলে গেছে, আমি রেডি ফেডি হচ্ছিলাম, ওর জন্য প্রপার হতে দেখাতে পারিনি আজকে। এই যে মাছ রেডি, আর ওপর দিয়ে চলে যাচ্ছে ধনে পাতা একদম কুচি করে। ওদিকে আমার ভাত বাড়াবাড়ি হয়ে গেছে, মাছগুলো কিন্তু চলে গেছে, আমি রেডি ফেডি হচ্ছিলাম, ওর জন্য প্রপার হতে দেখাতে পারিনি আজকে। এই যে মাছ রেডি, আর ওপর দিয়ে চলে যাচ্ছে ধনে পাতা একদম কুচি করে। ওদিকে আমার ভাত বাড়াবাড়ি হয়ে গেছে। ভাত দিয়ে দিয়েছে, সাথে এখানে শাক, মাছ। শাক দিয়ে একটু ভাতটা মেখে নিই, আজকে আমাকে একাই খেতে হবে, কিছু করার নেই, কারণ কি করবো। লাল শাক দিয়ে তাড়াহুড়ো করে খাচ্ছি, খুব তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে, হাতে আধা ঘন্টার সময়। এবার আসছে বেগুন বড়ি আলু দিয়ে ঝোল। মা এখন কম করে দাও, এই বেলা কিন্তু খাবো। হ্যাঁ, বেগুন বড়ি আলুর ঝোল যে কি ভালো লাগে, আহা হা হা হা, একটা ইমোশন। কারা কারা এই ঝোলটা খেতে ভালোবাসে একটু জানাও না। আর বড়ি বেগুন ইয়ে দিতে হবে না, থ্যাংক ইউ। আর দিতে হবে না, ছেড়ে দাও ছেড়ে দাও, আর ছেড়ে দাও না, ছেড়ে দাও। এই হচ্ছে বড়ি, আহা অর্পিতা দির বড়ি দিয়ে খেলাম, খুব ভালো। তাহলে খুব দারুণ হচ্ছে ঝোলটা, দারুণ কষা দাও। যে তাড়াতাড়ি খাচ্ছি আমি, কি বলবো, বাট রিয়েলি বলছি দারুণ লাগছে, খুব দারুণ। মা সবাই রান্নাবান্না করে আমাকে দিয়ে দিল, আজকে কেউ নেই, শুধু আমি একা একা বসে বসে খাচ্ছি, কি আর করা যাবে। এবি জানি ওটা, আরও শান্তি করে খেলে রাত্রিবেলা খাবো, শান্তি করে খেতে হবে। তারপরে নিলাম কাতলা মাছ, আহা একদম সর্ষে বাটা, একটু খেয়ে দেখি। মাছটা দেখি কতটা ফ্রেশ। এই হচ্ছে মাছ, এই হচ্ছে ভাত, দিয়ে জমিয়ে খাও। দারুণ হয়েছে, দারুণ। কিন্তু এগুলো আস্তে সুস্থে খাওয়ার জিনিস, এত তাড়াতাড়ি খেলে কোনোদিন হয় না, শান্তি পাওয়া যায় না রে বন্ধু, শান্তি পাওয়া যায় না। দারুণ খায়। বিশ্বাস করো, এখন তো শ্যুট করতে যাবো, কিন্তু বাইরের খাবার আর বাড়ির খাবারের মধ্যে বিস্তর ফারাক, কারণ আগে খাচ্ছি, আগে খাই বেরোতে হবে। মাছটা এতটাই নরম হয়েছে, এরকম ব্যাপার। ও দারুণ খেতে, দারুণ মাছ।